কেউ তৃণমূলকে এগিয়ে রাখছে, কেউ বিজেপিকে এগিয়ে রাখছে, কেউ বা আবার না তৃণমূল না বিজেপি করে করছে ত্রিশঙ্কু ফলাফল। কলকাতা কখনো একটি আসনও লুজ করেনি তৃণমূল। আবার যদি আমরা বাম আমলের দিকে তাকাই তাহলে সেই বাম আমলেও দেখা গেছে অধিকাংশ সময়ই কলকাতা শাসক দলের দিকেই ঝুঁকে থেকেছে। যবে থেকে তৃণমূল এসছে 15 বছরের এই টার্মে কলকাতার একটি আসনও অন্য কোনো দলে যায়নি। তৃণমূল বনাম বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। জোড়াসাঁকো কেন্দ্র হাতছাড়া হতে পারে তৃণমূল কংগ্রেসের, জয় নিশ্চিত করতে পারে ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল বনাম বিজেপির লড়াই ভবানীপুরে জমে গেছে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। ভোট পর্ব মেটার পর এখন গণনার অপেক্ষায় সমস্ত রাজনৈতিক দল। কার ভাগ্যে শিখে ছিড়বে, কে বসবে বাংলার মসনদে? মন্তব্য পাল্টা মন্তব্যে মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে যাচ্ছে পরিস্থিতি। কেউ বা আবার নিশ্চিতভাবে দাবি করছে যে অমুক রাউন্ড তমুক রাউন্ড গণনার পর দেখবেন আমি জিতে গেছি। কেউ বা আবার বলছেন লড়াই হয়েছে ঠিক কথা, কিন্তু জয় সেই সংশ্লিষ্ট দলেরই হবে। এই রকম নানা দাবি দাওয়া চলছে, নানা রকম পরিস্থিতি বিচার চলছে। সেই সঙ্গে বাজারে এখন ঘুরে বেড়াচ্ছে নানা সংস্থার এক্সিট পোল। কেউ তৃণমূলকে এগিয়ে রাখছে, কেউ বিজেপিকে এগিয়ে রাখছে, কেউ বা আবার না তৃণমূল না বিজেপি করে করছে ত্রিশঙ্কু ফলাফল। 12-13টা সংস্থা তারা এই ধরনের বিভিন্ন ধরনের বুথ ফেরত সমীক্ষা রাখছে। আপনাদেরকে মনে করাতে চাইব, বুথ ফেরত সমীক্ষা যে সবসময় মিলে যায় এমনটা নয়। 2021 সালে কিন্তু 13টা সংস্থা বুথ ফেরত সমীক্ষা করেছিল, 11টা সংস্থার বুথ ফেরত সমীক্ষা বিফলে গিয়েছিল, ধারে কাছেও যায়নি 2021 সালে। দুটো মাত্র সংস্থা তারা মিলিয়ে দিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল। এবারও প্রায় 10-12টা সংস্থা তারা বুথ ফেরত সমীক্ষা করেছে, আভাস দেওয়ার চেষ্টা করেছে, ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। সেই সমস্ত সমীক্ষার রিপোর্টকে সম্পৃক্ত করে আজকে আমরা আপনাদের সামনে রাখতে চলেছি অন্য কোনো জেলা নয়, কলকাতা জেলার 11টা গুরুত্বপূর্ণ আসনের সম্ভাব্য ফলাফল কি বলছে। এই 12-13টা বুথ ফেরত সমীক্ষায় কলকাতায় কে কোথায় দাঁড়িয়ে কে তার জয় নিশ্চিত করছে কোন আসনে, সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। কলকাতা এমনিতেই যখন যে শাসক দলে থেকেছে তার দুর্গ হয়েই থেকেছে কলকাতা বরাবরই। 2021 সালের নির্বাচনের ফলাফলের দিকে যদি দেখি তাহলে তৃণমূল কংগ্রেস 11, বিজেপি 0। তৃণমূল কংগ্রেস 11টি আসন পেয়েছিল 2021 সালে, এবং শুধু তাই নয়, তার আগেও একই রকমভাবে কলকাতা কখনো একটি আসনও লুজ করেনি তৃণমূল। আবার যদি আমরা বাম আমলের দিকে তাকাই তাহলে সেই বাম আমলেও দেখা গেছে অধিকাংশ সময়ই কলকাতা শাসক দলের দিকেই ঝুঁকে থেকেছে। যবে থেকে তৃণমূল এসছে 15 বছরের এই টার্মে কলকাতার একটি আসনও অন্য কোনো দলে যায়নি। এবারে চিত্রটা কেমন? কারণ এবারে হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল বনাম বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে কে কোন আসনে জয় নিশ্চিত করছে সম্ভাব্য সেই ফলাফল আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। কলকাতা বন্দর, কলকাতা বন্দরে আপনারা জানেন এই বন্দরে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাকেশ সিং। তড়িঘড়ি তাকে জেল থেকে জামিনে মুক্ত করিয়ে নির্বাচনী লড়াইয়ে নামিয়ে দেয় ভারতীয় জনতা পার্টি। তবে কলকাতা বন্দরের সম্ভাব্য ফলাফল কি বলছে? সম্ভাব্য ফলাফল বলছে কলকাতা বন্দর ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র ধরে রাখতে চলেছে। সম্ভাব্য জয় কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেসের। এবার চলে যাব রাসবিহারী কেন্দ্র। এই রাসবিহারী কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এবার কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার, আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী স্বপন দাশগুপ্ত। এই রাসবিহারী কেন্দ্রে
হাড্ডাহাড্ডি লড়াই তো বটেই, এমনকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার যখন প্রচার পর্বে ঝড় তুলছেন ঠিক সেই সময় তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা রেডের পরে কিন্তু দেবাশিস কুমার বলেছিলেন যে এই রেড বা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তার বাড়ি অফিসে রেড করার ফলে তিনি মনে করছেন এবারে তার যে মার্জিন, গতবারে যে ভোটে দেবাশিস কুমার জিতেছিলেন সেই মার্জিন আরও ডাবল হয়ে যাবে বলে মনে করছেন তিনি। ফলে এক্ষেত্রে রাসবিহারী কেন্দ্রেও কিন্তু তৃণমূলের জয় নিশ্চিত, এমনটাই কিন্তু সমীক্ষা রিপোর্টগুলো বলছে। সমীক্ষা রিপোর্টগুলো বলছে তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স রাসবিহারীতেও একই রকমভাবে তৃণমূল দাপাদাপি করবে। কলকাতা বন্দর এবং রাসবিহারী গেল, এবার বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের পুরনো সৈনিক, তাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন তখন সেটা করেন। তিনি কখনো খড়দার বিধায়ক থেকেছেন, কখনো ভবানীপুরের বিধায়ক থেকেছেন। যখন তাকে যে কেন্দ্রে, কখনো রাসবিহারী, দল যখন তাকে যেভাবে অ্যাক্ট করতে বলেছে সেভাবেই তিনি কাজ করেছেন। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির প্রার্থী বালিগঞ্জে শতরূপা, এবং অন্যদিকে রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম। সিপিএম এখানে কতটা ভোট কাটতে পারল সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং একই সঙ্গে বালিগঞ্জ কেন্দ্রকেও সমীক্ষকরা, বিভিন্ন প্রাইভেট সংস্থা তৃণমূলের দিকেই, তৃণমূলের নিশ্চিত জয় বলেই ধরে রাখছে। এই বালিগঞ্জ কেন্দ্রেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেস তাদের জয় নিশ্চিত করবে বলে বলা হচ্ছে। এবার চলে আসুন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ। চৌরঙ্গীতে এবারও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। সমীক্ষার রিপোর্ট বলছে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেসের দিকে, অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় আবারও এই কেন্দ্র থেকে জয় লাভ করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এবার চলে আসুন এন্টালি বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার পুত্রকে এবার এন্টালি বিধানসভায় প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী লড়াকু নেত্রী, অতীতেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়াই করেছেন, আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনি সন্দীপন সাহার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এন্টালিতে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবু এই হাড্ডাহাড্ডি লড়াই হলেও পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের দিকেই, সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রে হতে চলেছে, এমনটাই মনে করছেন সমীক্ষকরা এবং বিভিন্ন সমীক্ষা সংস্থা। এবার চলে আসুন বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দাঁড়িয়েছেন, ভারতীয় জনতা পার্টির অন্যদিকে তরুণ তুর্কি মুখকে এখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। ফলে আবারও বেলেঘাটা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে চলেছে। এর আগে এখানে পরেশ পাল জিততেন, এবার কুণাল ঘোষ দাঁড়িয়েছিলেন, তৃণমূল এই কেন্দ্রেও জয় নিশ্চিত করছে। এবার আসুন জোড়াসাঁকো কেন্দ্র। এই জোড়াসাঁকো কেন্দ্রও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই এখানে হতে চলেছে, একদিকে বিজয় উপাধ্যায় আর একদিকে বিজয় ওঝা। জোড়াসাঁকোতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল কংগ্রেসের বিজয় উপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির বিজয় ওঝা বিজেপির দীর্ঘদিনের কাউন্সিলর, কলকাতা পুরসভায় দীর্ঘদিনের কাউন্সিলর বিজয় ওঝা, তিনি জোড়াসাঁকো থেকে এবার প্রার্থী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, তবে তুল্যমূল্য বিচারে পাল্লা ভারী ভারতীয় জনতা পার্টির দিকে। তাই জোড়াসাঁকো কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি, মানে বিজেপি। কলকাতায় থাবা বসাচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। এতদিন পর জোড়াসাঁকো কেন্দ্র হাতছাড়া হতে পারে তৃণমূল কংগ্রেসের, জয় নিশ্চিত করতে পারে ভারতীয় জনতা পার্টি। এর পরের কেন্দ্র ভবানীপুর, হাই ভোল্টেজ কেন্দ্র এবং বাংলার ইতিহাসে কখনো হয়নি বা ভারতবর্ষের ইতিহাসে হয়েছে কিনা আমার অন্তত জানা নেই যে একজন সিটিং মুখ্যমন্ত্রী এবং একজন সিটিং বিরোধী দলনেতা মুখোমুখি সম্মুখ সমরের লড়াইয়ে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল বনাম বিজেপির লড়াই ভবানীপুরে জমে গেছে, যদিও নানা রকম সমীকরণ অতীতে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে
সাম্প্রতিকতম সময়ে কিছু কিছু ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে, সেই জায়গাটা তারা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন। আবার ভারতীয় জনতা পার্টি বলছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী বলছেন 20 রাউন্ড গণনা শেষে তার জয় নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আমার এলাকা, এই এলাকায় কি হবে সেটা আমার এলাকার মানুষ ঠিক করবে। কিন্তু তুল্য মূল্য সমস্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও সমীক্ষা সংস্থাগুলো বলছে ভবানীপুর কেন্দ্রে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর সিট চলে যাচ্ছে আবারও তৃণমূল কংগ্রেসের কাছে। এই কেন্দ্র ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, শ্যামপুকুরে একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের শশী পাঁজা। তিনি জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন শ্যামপুকুরে। মানিকতলা কেন্দ্র, মানিকতলা কেন্দ্রে যদি আমরা নজর রাখাই তাহলে মানিকতলা কেন্দ্রে একদিকে রয়েছে শ্রেয়া পাণ্ডে আর একদিকে রয়েছে তাপস রায়। তাপস রায়, শ্রেয়া পাণ্ডে, আর মাঝখানে রয়েছে কংগ্রেসের সুমন রায়চৌধুরী। কংগ্রেসের সুমন রায়চৌধুরী কতটা ভোট কাটতে পারলেন সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং সেই সঙ্গে মানিকতলায় কার দিকে পাল্লা ভারী, তুল্যমূল্য সমস্ত বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে শ্রেয়া পাণ্ডে তৃণমূল কংগ্রেসের জয়লাভ প্রায় নিশ্চিত মানিকতলায়। ফলে মানিকতলায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ নিশ্চিত হয়ে যাচ্ছে, সম্ভাব্য সমীক্ষা কিন্তু তাই বলছে মানিকতলার ক্ষেত্রে। এবার চলে আসুন কাশীপুর বেলগাছিয়া। এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের দিকে যদি তাকান তাহলে দাঁড়িয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষ, আর দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির অত্যন্ত পুরনো নেতা, সাংগঠনিক নেতা। একটা সময় যখন ভারতীয় জনতা পার্টির কিছুই ছিল না, 6 নম্বর মুরলীধর সেন লেনে যখন রাহুল সিনহাকে শুধু পাওয়া যেত, তখন মিডিয়া কোঅর্ডিনেট করতেন বিজেপির এই নেতা রিতেশ তিওয়ারি। দীর্ঘ সময় পর রিতেশ তিওয়ারির কামব্যাক বলা যেতে পারে, এবং কামব্যাক করেই নির্বাচনের টিকিট কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে টিকিট পেয়েছিলেন রিতেশ তিওয়ারি। তবে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের সমীক্ষক সংস্থা বলছেন পাল্লা ভারী কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের দিকে, অর্থাৎ কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র যেতে চলেছে তৃণমূলের দিকে। এবার মোট অঙ্ক আমরা করব, তাতে যেটা দাঁড়াচ্ছে একমাত্র জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির দিকে যেতে চলেছে, অর্থাৎ একটি আসন কলকাতা জেলায় নিশ্চিত করতে পারছে ভারতীয় জনতা পার্টি, এবং 10টি আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কলকাতায় একাধিপত্যর দাপট দেখাবে টিএমসি, 10টি আসনে তারা জেতার সম্ভাবনা, এবং বিজেপির জেতার সম্ভাবনা একটি আসনে। অর্থাৎ সমীক্ষা সংস্থাগুলোর রিপোর্ট তাই রয়েছে, 11টি আসনের মধ্যে 10টি যেতে চলেছে তৃণমূলের দিকে, একটি যেতে চলেছে ভারতীয় জনতা পার্টির দিকে। যদিও সমীক্ষা সংস্থার রিপোর্ট যে সব সময় মিলে যায় এমনটা নয়, এর উল্টোটাও দেখতে পারেন আপনারা, উল্টো চিত্রও দেখা যেতে পারে। কিন্তু স্যাম্পল সাইজ, সামাজিক কিছু বিষয়কে সামনে রেখে সমীক্ষা সংস্থাগুলো যে রিপোর্ট তুলে ধরেছে তারই সম্পৃক্তকরণ করে আপনাদেরকে আভাস এবং ইঙ্গিত দেওয়ার চেষ্টা আমরা করলাম। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো ভোটের হাওয়া এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।